দুজনে মা বেটে রেডি হয়ে পড়েছি। এবারে আমরা এক জায়গায় যাচ্ছি, সেটা কোথায় আপনারা দেখতে থাকুন। দেখুন আয়না দেখে কেমন করছে। চলুন তাহলে আপনারা দেখতে থাকুন, জানতে পেরে যাবেন। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা রিক্যাপটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, আমারই অফিস কলিগের বিয়ে, কিন্তু আজ তো বিয়ে নয়, আজ হলো ওর সঙ্গীত। বাড়িতে ছোট করে একটা অনুষ্ঠান রেখেছে, তাই আমরা সব অফিস কলিগরাই সেখানে যাচ্ছি। এটা বলতে পারেন মোস্ট অ্যাওয়েটেড ওয়েডিং। ও সেই 2 বছর ধরে কত প্ল্যাটিং করে এই বিয়ের আয়োজন করেছে। গতকাল ওর বাড়িতে ছিল মেহেন্দির অনুষ্ঠান, আর আজকে হলো সঙ্গীত। সকালবেলা আইবুড়ো ভাতও হয়েছে। আমাদেরকে অবশ্যই যেতে বলেছিল, কিন্তু আমার তো ছোট ছেলে আর অনেকের অফিসও ছিল, তো সেই কারণে কেউই যেতে পারেনি। তাই সন্ধেবেলা এই সঙ্গীতের অনুষ্ঠানে আমরা সবাই এসে উপস্থিত হয়েছি। আমরা এসে গেছি, এবার ভিতরের দিকে যাব। এই যে উড বি ব্রাইড প্রিয়াঙ্কা প্রথমেই এসে আমার ছেলেকে নিয়ে একটু নেচে নিল। আপনারা নিশ্চয়ই ওকে চিনতে পেরেছেন। হ্যাঁ, ওরই বিয়ে। কাল ওর বিয়ে, আর আজ হচ্ছে ওর বাড়িতে সঙ্গীতের অনুষ্ঠান। হ্যালো হ্যালো হ্যালো, এই ওটা খাওয়ার জিনিস, কথা বলতে হয়। হ্যালো হ্যালো বল এটা নোংরা, মুখে দিও না, কথা বলো। আচ্ছা মাকে বলো মাম্মা, মাম্মা বলো মাম্মা, মাম্মা বলো মাম্মা, মাম্মা হাতে নিয়ে বলবে মাম্মা, মাম্মা। আর বল মাম্মা বল, না বল মাম্মা বল, আগে মাম্মা বল তারপর দেবো। মাম্মা বলো। এই যে এদিকে সুস্মিতাও চলে এসেছে। সবার আগে কিন্তু আমিই এসেছি, তখন কেউই আসেনি। আমি নিচে অনেকক্ষণ ওয়েট করেছি এদের জন্য, কিন্তু এরা সবাই লেট করছিল, রাস্তায় একটু জ্যাম ছিল, তাই জন্য আমি একা একা ছেলেকে নিয়ে ওপরে উঠে এসেছি। আর ইনি হলো সুস্মিতার হাজবেন্ড সন অফ দা। এখনো অনেকেই আসতে বাকি আছে, সেরকমভাবে তো কেউ এখনো আসেইনি। বিয়ের অনুষ্ঠান বলে কথা, লেট তো একটু হতেই হবে। ততক্ষণ আপনারা আমার ছেলের দুষ্টুমিগুলো দেখতে থাকুন। এখনো সঙ্গীত শুরু হতে ঢের সময় আছে। খুব দুষ্টু। যাও, ডাকলে যেতে হয়তো বাবা। হ্যাঁ, ও কিন্তু ছটকায় লাফানে। পাপা টুপিটা মাথায় দাও, টুপিটা মাথায় দাও। হ্যাঁ দাও, খুঁজে পাচ্ছে না। আরে এই যে মোটামুটি সবাই এসে প্রস্তুত। আর এই যে যিনি গান করছেন, ইনি হলেন প্রিয়াঙ্কারই মা। এদিকে তো অনুষ্ঠান শুরু হয়ে গেছে, সবাই একে একে গান করতে শুরু করে দিয়েছেন। আসলে এখানে যে কজন আছেন সবাই মোটামুটি ভালোই গান করেন। ইনি হলেন প্রিয়াঙ্কার মামা। এখন এনাকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে গান গাওয়ানোর জন্য। আর আমার ছেলে নেচে নেচে এত হাঁপিয়ে গেছে, তাই বসে বসে এখন একটু বিস্কিট খেয়ে নিচ্ছে। আর এই যে ছোট্ট মেয়েটি, এটা হচ্ছে আমার ছেলের নতুন বন্ধু।
ছোট্ট মেয়েটি কিছুতেই আমার ছেলের পিছন ছাড়ছে না। ও যেদিকে যাচ্ছে ও সেদিকে যাচ্ছে, ও নাচ করছে তো ও নাচ করছে। দুজন মিলে বেশ ভালোই মজা করছিল। আর এদিকে আমরা সবাই মিলে বসে একটু সেলফি তুলে নিচ্ছিলাম। চলে যাচ্ছে। কে ওই দিদিটা কে হয়? বেবি। বেশি বয়স প্রিয়াঙ্কাকে এখন জিজ্ঞাসা করা হচ্ছে কালকে তার বিয়ে, তার এখন ফিলিংসটা কেমন, তারই উত্তর শুনে নিন। এটাই ফ্রন্টে শুনলেন তো উত্তরটা? না না, ও কিন্তু একদমই সিরিয়াস ভাবে এটা বলেনি, ও ইয়ার্কি মেরেই বলছে। আর এদিকে আমার ছেলেটা পুরো যতক্ষণ গান হয়েছে ততক্ষণই নেচে গেছে, একটুও বসেনি। ও বেশ ভালোই মজা করেছে। আসলে ও তো লোকজন পছন্দ করে, আপনাদের আগের ব্লগেও বলেছি। আর আমাকেও সেরকমভাবে খুব একটা জ্বালায়নি। আর অফিস কালিকরা তো ছিলই, আর ওরা সবাই মিলে আমার ছেলেকে ধরেছিল, তো আমার সেরকম কোনো অসুবিধা হয়নি। যাই হোক, রাত অনেকটাই হয়েছে। এদিকে আমরা ডিনার করতে বসে গেছি। অনেকটা বলতে আমাদের বাড়ি থেকে যেহেতু অনেকটা দূর, আমাদের অনেকটা রাস্তা আবার আসতে হবে, তাই জন্যই আমরা ডিনার করতে বসে গেছি। তখন রাত মোটামুটি 9:30-10টা বাজছিল। রাইসটা যেহেতু একটু মিষ্টি মিষ্টি ছিল, তো ছেলেকে কিছুটা খাইয়েছিলাম, আর বাকিটা বাড়িতে এসে ওকে খাইয়ে দিয়েছিলাম। মেনুতে ছিল ফ্রাইড রাইস, চিলি চিকেন আর চাটনি, পাঁপড়, মিষ্টি। খাওয়া দাওয়া তো বেশ ভালোই হলো। এবার আমরা বাড়ির দিকে সবাই মিলে রওনা দেবো। আজকে তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী একটি ব্লগে। আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।